কাজে আসছে না বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে বানানো কোনো রাডার। যুদ্ধের মাঝেই সেগুলো হারাতে হয়েছে ইরানের তাণ্ডবে। অপরদিকে ইরানের মিত্র লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ইতোমধ্যেই ধ্বংস হয়েছে ১০০ মার্কাভা ট্যাঙ্ক। চলমান যুদ্ধ ৫ সপ্তাহে পা দেওয়ার আগেই ফুরিয়ে এসেছে প্রয়োজনীয় সৈন্য। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কলকাঠি নেড়ে যেন নিজেই নিজের কবর খুঁড়ে বসেছে ইসরায়েল। রাত নামলেই সেখানে বেজে উঠছে একের পর এক সাইরেন। কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার আগেই প্রতিপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনে তছনছ করে দিচ্ছে ইসরায়েলকে। নিরীহ ফিলিস্তিনিদের রক্তের ওপর যে সাজানো শহর গড়ে তুলেছিল ইসরায়েল, সেখানে প্রতিপক্ষের হামলা যেন পরিণত হয়েছে নিয়মিত ঘটনায়। তবে এতদিন সীমিত কিছু শহরে হামলা হলেও এবার ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। যুদ্ধের উত্তেজনার মাঝেই গেল রোববার রাতের নীরবতা ভেঙে ইসরায়েলের ১০০টির বেশি শহরে একযোগে বেজে উঠল সতর্কতামূলক সাইরেন। আর হামলার নেপথ্যে ছিল ইরান এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠীরা। সুদূর মার্কিন মুল্লুকে বসে ইরানে হামলা চালাতে পারলেও সব অপকর্মের সঙ্গে ইসরায়েলকে কোনো সুরক্ষা দিতে পারছেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সুযোগেরই যেন অপেক্ষা করছিল ইরান এবং তার আঞ্চলিক সহযোগী লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা। মধ্যপ্রাচ্যে অশান্ত সৃষ্টিকারী ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে তারা একযোগে ক্ষেপণাস্ত্র, রকেট আর ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। দ্বিমুখী এ হামলায় রাতের ঘুম হারাম হয়ে যায় ইসরায়েলের অধিবাসীদের। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হামলার কয়েক মিনিটের মাঝেই আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় জমায় শহরের লক্ষ লক্ষ অধিবাসীরা। হামলার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষ এবং আঞ্চলিক গণমাধ্যমগুলো ব্যাপক সতর্কতা সংকেত জারি করেছে। উত্তর গ্যালিলির কেন্দ্রীয় এলাকা, বৃহত্তর তেল আবিব, জেরুজালেমের অভ্যন্তরীণ অঞ্চলসমূহ, পশ্চিম তীরের বসতি এবং জর্ডান উপত্যকার কিছু অংশে। ইসরায়েলের দাবি, আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিং সহ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোর কিছুটা হলেও প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সমন্বিত হামলায় বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যাওয়া সহ শোনা যাচ্ছে কয়েকজন আহতের কথাও। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইরান। অন্যদিকে ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া লেবাননের প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। জানিয়েছে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়ে অকার্যকর করে দেয়া হবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। জয়া সরকার, ৭১।